আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে শাকিব খানের তুফানের পর যে নতুন সিনেমাটা, সেটা আরও একটি ঘোষণা কিন্তু আজকে আজকে কিন্তু আরও একটি ঘোষণায় এসেছে। তো সেই সিনেমাটা সেই সিনেমাতে নায়িকা হিসাবে থাকতেছেন আমাদের প্রিয়তমা খ্যাত নায়িকা শাকিব খানের ইতিকা পাল, এবং এই সিনেমার পরিচালনায় থাকছেন আমাদের নাটক পরিচালক প্রিয়ন। এই পরিচালকটা নাটক করে হয়তো বা আমি এতটা চিনি না, তার নামটাও আমি জানি না। তো এভরিওয়ান, আমি একটা কথা বলতে চাই আজকের এই ভিডিওতে। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে শাকিব খানের পরবর্তী যেই সিনেমাটা তারা বাউ করতেছে, সেটা করা কি উচিত হবে কিনা। তো এভরিওয়ান, ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আজকে এই বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। তো আপনারা সকলেই ভিডিওটি না টানিয়ে দেখবেন। দেখেন, তুফানের পর শাকিব খানের লাইফটা এরকম হয়ে গেছে যে এখন কিন্তু ডিজিটাল যুগ, এখন কিন্তু আর এই যে গল্প ইমোশনাল পার্ট, সেটা কিন্তু দর্শককে এখন কাবে না। এখন সেই রকম অ্যাকশন সিনেমা করতে হবে, অ্যাকশন মাস সিনেমা করতে হবে, যে সিনেমাগুলো এখন ওয়ার্ক করবে। অ্যাকশন সিনেমা ছাড়া এখন কিন্তু দর্শক এরকমভাবে কিন্তু নিবে না, যেরকম আমরা তুফান সিনেমাটি দেখতেছি। তুফান সিনেমাটি কিন্তু বাংলার ইতিহাসে সর্বোচ্চ বাজেট এবং সবচেয়ে বড় মাপের অ্যাকশন নিয়ে কিন্তু তুফান সিনেমাটি তৈরি হচ্ছে, যেই কারণে তুফান সিনেমাটি কিন্তু এই পর্যন্ত বাংলা যত সিনেমা হয়েছে সবচেয়ে কিন্তু বড় মাপের এবং ভালো একটা হাইপ নিয়ে দাঁড়িয়ে আছে। যেই হাইপগুলো আমরা বলিউডের সিনেমা বা সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোতে দেখি। তো এভরিওয়ান, এখন যদি দর্শকদের মন ভরাতে চান তাহলে আপনাকে অবশ্যই করতে হবে অ্যাকশন অ্যাকশন সিনেমা আপনাকে করতে হবে। তো এখন যেই এখন যেই পরিচালক শাকিব খান এবং ইতিকা পালকে নিয়ে নতুন সিনেমা করতে যাচ্ছেন, এটা কি ঠিক হবে? অবশ্যই আমি যতটুকু জানি, এই পরিচালক কিন্তু সে সারাটা জীবন কাটিয়েছেন নাটকের অভিনয় করে। প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে সে কাজ করতেছে, করতে চাইতেছেন। এই যে সে কাজ করতে চাইতেছেন শাকিব খানকে নিয়ে, এটা কিন্তু আমাদের সাকিবেনদের ভালো লাগার বিষয়। কিন্তু এখানে আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে সে যদি শাকিব খানকে নিয়ে কাজ করতে চাইতেছেন, সে যদি এই যে একটা নাটকের মতো সিনেমা তৈরি করে আমাদের সাকিবেনদেরকে দেখাতে চান, তাহলে তার কাজ করার দরকার নেই। সে অবশ্যই কাজ করতে পারে শাকিব খানকে নিয়ে একটি সিনেমায়। অবশ্যই তার স্বপ্ন শাকিব খানের মতো বড় সুপারস্টারকে নিয়ে কাজ করা। আমরা সাকিবানরা না করব না, বেসিক্যালি আমি না করব না, কারণ সে কাজ করতে পারে। কিন্তু নাটকের মতো সিনেমায় কিন্তু শাকিব খানকে কাজ করানো যাবে না। শাকিব খানকে তুফানের মতো অ্যাকশন সিনেমায় কিন্তু কাজ করাতে হবে। এই যে প্রেম কাহিনী, ইমোশনাল এইসব সিনেমা আমরা দেখতে চাই না। আপনি যদি বড় তামিল স্টাইলে তুফানের মতো সিনেমা যদি আপনি তৈরি করতে পারেন, অবশ্যই শাকিব খানকে নিয়ে কাজ করতে পারেন। আর যদি ইমোশনাল গল্প, এই গল্প কাহিনী, পারিবারিক গল্প, এইসব সিনেমা আমরা দেখতে চাই না। যদি এইসব সিনেমা আপনার গল্পে থাকে, অবশ্যই শাকিব খানকে নিয়ে দয়া করে আপনি সিনেমা করবেন না, কারণ এই সিনেমাগুলো এখন চলবে না। কারণ অনেক তো শুধু আপনি সিনেমা করবেন, কিন্তু সেই সিনেমাগুলো এত পরিমাণ চলবে না। শাকিব খানকে নিয়ে আপনি দেখেন, শাকিব খানকে নিয়ে কিন্তু লিডার আমি বাংলাদেশ সিনেমা করেছিল, সেই সিনেমাগুলো কিন্তু বেশি একটা চলে নাই। কারণ সেই সিনেমাগুলোতে যা যা দরকার ছিল সেটা কিন্তু দর্শকরা পায় নাই, যেই কারণে কিন্তু সিনেমাগুলো এরকমভাবে দর্শক গ্রহণ করে নাই। তো ভাই, এখন কিন্তু অ্যাকশন ডিজিটাল যুগ, এখন সব দর্শকদের রুচি কিন্তু পাল্টাইছে। এখন যে আপনি এসে একটা গল্প দিয়ে সিনেমাটা শেষ করে দিয়েছেন, এইসব সিনেমা কিন্তু এখন দর্শক কিন্তু কাবে না। আপনি যে হাই কোয়ালিটির ভালো মানের বড় বাজেটের অ্যাকশন সিনেমা করতে পারেন, তাহলে অবশ্যই শাকিব খানকে নিয়ে আপনি সিনেমা করতে পারেন। আর যদি আপনি অ্যাকশন সিনেমা না করতে পারেন, তাহলে দরকার নেই, নাটকের মতো সিনেমা আমরা আর দেখতে চাই না। শাকিব খানের কেরিয়ারটা কিন্তু এখন অনেকটাই উপরের লেভেলে আছে, সেখান থেকে আমরা চাই না শাকিব খান আবার ডাউনে নামুক। আমরা চাই শাকিব খান ভালো ভালো অ্যাকশন সিনেমা করুক। শাকিব খানকে নিয়ে আর রোমান্টিক সিনেমা আপনারা করবেন না। তো এভরিওয়ান, এই সিনেমাটা নিয়ে আজকে এই ভিডিওতে সিনেমাটা নিয়ে আমার ছিল এই মতামত। দীপিকা পালকে নিয়ে শাকিব খান সিনেমা করতে পারে, এটাতে কিন্তু আমার অমত নাই। কিন্তু একটাই অমত, সেটা হচ্ছে নাটকের একজন পরিচালক তিনি প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে কাজ করতে যাচ্ছেন। অবশ্যই তার এটা স্বপ্ন, আমরা না করব না। কিন্তু শাকিব খানকে নিয়ে ভালো মানের অ্যাকশন সিনেমা তৈরি করতে পারলে সে করতে পারে।
এবং যে ভালো মানের সিনেমা না করতে পারে, এই নাটকের মতো সিনেমা করে, তাহলে দরকার নেই শাকিব খানকে নিয়ে সিনেমা করার। তো এভরিওয়ান, আজকে ছিল আমার এই ভিডিওতে মতামত। আমার এই মতামত ছিল ভিডিওতে, আপনাদের কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।